হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, টিপ জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওটা মূলত একটা খুবই সিম্পল একটা ভিডিও। সেটা হচ্ছে কি, আপনার মেসেঞ্জারে কেউ যদি ব্লক করে থাকে কিন্তু খুবই সহজে আপনি নিজে থেকে আনব্লক করে নিতে পারবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এর জন্য কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই, কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না, কোনো এক্সট্রা কোনো ব্যাপার না। আপনি কয়েকটা কথা লিখে আপনি খুবই সহজে, কিন্তু কেউ যদি মেসেঞ্জারে আপনার ব্লক করে খুবই সহজে আপনি নিজে থেকে আনব্লক করে নিতে পারবেন খুবই সিম্পলভাবে। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার, প্রথমত একটা কথা বলি, এটা হচ্ছে খুবই রিয়েল ভিডিও। সো আপনারা ফেক মনে করলে, যদি মনে করেন যে এটা ফেক ভিডিও, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা দেখার দরকার নেই, আপনি স্কিপ করতে পারেন। যদি প্রথম থেকে আপনার মনে হয় যে মনের ভিতরে যদি সন্দেহ জাগে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখার দরকার না। যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর আপনি সিম্পলভাবে কিন্তু কাজটা করতে পারবেন। সো এর জন্য আপনি সিম্পলভাবে আপনি প্রথমত কী করবেন, আপনার মেসেঞ্জারটা আপডেট দিয়ে নেবেন। প্রথম যে শর্ত সেটা হচ্ছে মেসেঞ্জারটা আপডেট দিয়ে নেবেন আপনি। মেসেঞ্জারটা আপডেট নেওয়াটাই মেন ব্যাপার হচ্ছে। মেসেঞ্জার আপডেট না দিলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। সো আপডেট দেওয়ার পরে আপনি সিম্পলি মেসেঞ্জারে চলে যাবেন। দেখুন, যাওয়ার পরে আমি দেখছি এই ছোট্ট মনের আশা মারুফ আমাকে মেসেঞ্জারে ব্লক দিয়েছে। দেখুন, টাকা পাইলে যা হয় মানুষের কাছে। আচ্ছা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে আমাকে ব্লক দিয়েছে, আপনারা বুঝতে পারছেন ব্লক হয়ে আছে, সে আর কোনো কিছু লেখা কিন্তু যাচ্ছে না তার কাছে। সো এখন আমি যদি আনব্লক করতে চাই তাহলে কিন্তু আনব্লক খুবই সিম্পলভাবে করতে পারবো। দেখুন, এর জন্য আপনি সিম্পলি কী করবেন, আপনি জাস্ট তার মেসেঞ্জারে আইডিতে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আই বাটন আপনি ক্লিক করে দেবেন। সিম্পলি আই বাটনের উপরে ক্লিক করে দেবেন। খুবই সিম্পল একটা সিস্টেম। সো এটা কোনো ব্যাপার না, আপনি আই বাটনের ক্লিক করবেন। দেখুন, ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তারপরে সেমভাবে তার প্রোফাইল চলে আসছে। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আছে, 3 ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন পেয়ে যাবেন আপনি, ওপেন চ্যাট হেড, আর ডিলিট কনভারসেশন, আর রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি একটু ওয়েট করতে হবে, কারণ এখানে স্ক্রিনশট হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনার মেসেঞ্জারটা স্ক্রিনশট নিয়ে নেবে অটোমেটিক্যালি। দেখুন, একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু 2টা স্ক্রিনশট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, একটা স্ক্রিনশট আর একটা স্ক্রিনশট হয়ে গেছে স্ক্রিনশট। সো এই স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনার অনেক কিছু পসিবল। সো স্ক্রিনশট কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রিফলি এক্সপ্লেইন দ্যাট হ্যাপেন্ড, ইউ ওয়ান্ট টু নিড টু ডু রিপোর্ট ইজ দ্য প্রবলেম। সো এখানে আপনার বলছে যে কী সমস্যা আপনার, সেটা আপনি এখানে লিখুন। সো আপনাকে এই লেখাটাই মেন হচ্ছে ব্যাপারে, আপনাকে যেটা লিখতে হবে সেটা আমি বলছি। দেখুন, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। সামথিং, তারপর এখানে কমা দিয়ে দেবেন আপনারা। ব্লক মি, প্লিজ আনব্লক অটোমেটিক অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড মেসেজ, থ্যাঙ্কস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কী লিখলাম। এটা আপনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনারা মনে করে রাখতে পারেন যে কী লিখলাম, এটা এভাবে করে লিখতে হবে। তারপরে এখানে সেন্ড অপশন আছে, সেন্ড আপনি সেন্ড করে দেবেন। দেখুন, সেন্ড করে দিলাম। ওকে, সেন্ড হয়ে গেছে। সেন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু এখনও কিন্তু আনব্লক হয়নি। সো আপনারা মনে করতে পারেন কেন এখনও আনব্লক হলো না। সো একটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু মূলত 4 ঘন্টা পরে আপনার আনব্লক হয়, সচরাচর 4 ঘন্টা, 4 থেকে 24 ঘন্টা সময় নেয় মেসেঞ্জার টিমের কাছে। ওটা যাওয়ার পরে 4 থেকে 24 ঘন্টার ভিতরে অটোমেটিক্যালি কিন্তু আপনার আনব্লক হয়ে যাবে খুবই সিম্পলভাবে। সো আমি এখন 4 ঘন্টা পরে এসে আপনাদের দেখাচ্ছি যে আনব্লক হয় কি না হয়। এখন দেখুন কয়টা বাজে, তার ফিরতে সময় আমি আসছি, এসে আপনাদের দেখাচ্ছি। এখন ভিডিওটা পাউজ করছি, অবশ্যই আমি পোজ করছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি আবার ভিডিওতে ফিরে আসলাম, কারণ তখন কিন্তু বাজছিল 11টা সামথিং। আপনারা বুঝতে পারছেন, তখন কিন্তু 11টা সামথিং বাজছিল। আপনারা এই যে টাইমটা দেখতে পাচ্ছেন, আমার ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছেন, টাইমটা দেখে আপনারা বুঝতে পারবেন তখন কিন্তু 11টা সামথিং বাজছিল। সো এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখন কিন্তু বেজে গেছে 4:31। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়িতে, আপনারা বুঝতে পারছেন খুবই সহজে। সো এখন আমি গিয়ে দেখবো মেসেঞ্জারটা আনব্লক হয়েছে কিনা, খুবই সিম্পলভাবে আপনি বুঝতে পারবো আনব্লক হয়েছে কিনা। সো তার জন্য আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। দেখুন, এই যে ঘড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন, ঘড়িটা টাইমটা কিন্তু এখন 4:31 বেজে গেছে। সো আমি এখন মেসেঞ্জারে যাচ্ছি, 4 ঘন্টা পরে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় সচরাচর, দেখি হয়েছে কিনা। সো এই যে আমি মেসেঞ্জারটাতে ওপেন করছি, মানে যে আমাকে ব্লক করেছিল তারটা। ও আচ্ছা, বুঝতে পারছেন আপনারা, খুবই সহজে কিন্তু আনব্লক হয়ে গেছে। এই যে দেখুন, এখন কিন্তু আমি তার কাছে সব কিছু লিখতে পারবো, হাই হ্যালো যেটা দেবো সেটা কিন্তু লিখতে পারবো। সো এভাবে করে চাইলে আপনি খুবই সহজে যে কারো ব্লক করে, যদি কেউ ব্লক করে রাখে, খুবই সহজে আনব্লক করে নিতে পারবেন। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটি শুভ হোক। আল্লাহ হাফেজ।